সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চ্যাপ্টার 2 এর নতুন একটি সেকশন 2.8, যেখানে টপিক হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সম্পর্কে জানবো এবং এই বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় এই প্রসিডিউর গুলো আমরা শিখবো। তো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম দিস। এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম দেওয়া আছে dy/dx প্লাস পি অফ এক্স ওয়াই। আমরা যেমনটা হচ্ছে লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে এরকম ফর্ম ছিল, এটা লেফট সাইড কিন্তু একই ধরনের ফর্ম। ইকুয়াল রাইট সাইডে আছে কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন। আর ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সেখানে কিন্তু হচ্ছে অফ অর্ডার যেটা ছিল, সেখানে কিন্তু এই ওয়াই টু দি পাওয়ার এন এই টার্মটা ছিল না। তার মানে হচ্ছে এই কিউ অফ এক্স এর সাথে আমাদের একটা ওয়াই এর ফাংশন বা ওয়াই টু দি পাওয়ার এন এই টার্ম আসছে। তো এই ধরনের ফর্মে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলছে হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তবে এখানে একটা কন্ডিশন থাকে যে উই অবজার্ভ দ্যাট ইফ এন ইকুয়াল জিরো, যদি এন এর ভ্যালু জিরো হয়ে যায় তাহলে তো এখানে আর ওয়াই থাকছে না, তাই না? তাহলে সেক্ষেত্রে এই যে ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত হয়। The equation reduces to a first order linear differential equation. এখন এখানে n এর ভ্যালু যদি 1 হয়ে যায়, and if n equal 1, then the linear equation is separable equation. তখন এই যে এটা একটা লিনিয়ার ইকুয়েশন থাকে, এটা সেপারেবল ইকুয়েশন। মানে হচ্ছে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলস মেথডে যে সলভিং প্রসিডিউরটা আমরা শিখেছিলাম, ওই মেথডটাতে আমরা সলভ করতে পারবো, তাই না? ওইটা তার মানে সেপারেবল ইকুয়েশনে চলে যায়। তাহলে হচ্ছে বার্নৌলিস ইকুয়েশনের ফর্মটাই হচ্ছে এখানে। তবে এখানে কন্ডিশন যেটা এন এর ভ্যালু জিরো এবং এন এর ভ্যালু 1 হলে এটা বার্নৌলিস ফর্মে থাকে না, তখন সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যায় আর কি, বা সেপারেবল ইকুয়েশন ফর্মে চলে যায় যখন এন এর ভ্যালুটা 1। আচ্ছা, এখানে দেখে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম দিস। এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে dy/dx প্লাস ওয়াই ইকুয়াল এক্স ওয়াই কিউব এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3, যেটা বলা হচ্ছে। তো এইটা একটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম, কারণ হচ্ছে এখানে পি অফ এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 1, কারণ পি অফ এক্স ইন্টু ওয়াই, যেহেতু এখানে শুধুমাত্র ওয়াই রয়েছে, পি অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, এবং রাইট সাইডে কিউ অফ এক্স এক্স এর যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে এক্স, আর এখানে ওয়াই টু দি পাওয়ার এন যেটা ছিল, এন এর ভ্যালুটা হচ্ছে এখানে 3। সো আমাদের যে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মটা ছিল সেই ফর্মটা স্যাটিসফাই করেছে, সো এটা একটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে আমরা অ্যানাদার ফর্ম এইভাবে বলতে পারি, নোট হিসেবে আমরা লিখেছি dx/dy, যখন যদি ভ্যারিয়েবলটা ইন্টারচেঞ্জ হয়, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স হয়ে যায় এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে এই ফর্মটা এইভাবে আসবে, dx/dy প্লাস পি অফ ওয়াই ইন্টু এক্স ইকুয়াল কিউ অফ ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ অলসো কল্ড বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো তাহলে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখবো, এবং এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি। সলিউশন অফ বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সলভ করার জন্য যে প্রসিডিউর, আমরা এখানে দুইটা থিওরেম দেখবো, 2.8.1 আর একটা আছে 2.8.2। দুইটা থিওরেম বলা আছে। থিওরেম গুলা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এই থিওরেম গুলাই এক্সামে আসে, আবার এই থিওরেম গুলাই হচ্ছে আমাদের এই বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার প্রসিডিউর। and this theorem was found by Leibniz in 1696. Theorem 2.8.1, let us consider n not equal 0 and 1. n এর ভ্যালু 0 এবং 1 হতে পারবে না, আমরা এটা কনসিডার করে নিচ্ছি। দেন দ্য ট্রান্সফরমেশন, এখানে একটা ট্রান্সফরমেশন অথবা সাবস্টিটিউশন যেটা আমরা প্রতিস্থাপন করে করবেন। উই ইন্ট্রোডিউস এ নিউ ভ্যারিয়েবল, এখানে আমরা একটা নতুন ভ্যারিয়েবল, নতুন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ভি ইন্ট্রোডিউস করেছে, ভি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন। এখানে যেভাবে ধরেছি এই ট্রান্সফরমেশনটা ইউজ করলেই আমরা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে যেতে পারবো। সো দিস ট্রান্সফরমেশন রিডিউসেস দ্য বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন টু এ লিনিয়ার ইকুয়েশন ইন ভি। ভি এর একটা লিনিয়ার ইকুয়েশনে পরিণত করবে এই ট্রান্সফরমেশনটা, ভি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন। এটাকে তাহলে আমরা ভেহিক্যাল এভাবেও লিখতে পারি, যেহেতু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন, তার মানে হচ্ছে ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এই ফর্মটাই কিন্তু এইটা। তো আমরা এটা প্রুভ করে দেখি যে কিভাবে এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিডিউস করতে পারি। বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, এটা তো আমরা জানি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিভাইডিং বোথ সাইডস বাই ওয়াই টু দি পাওয়ার এন। রাইট সাইডে যে ওয়াই ফাংশনটা রয়েছে ওয়াই টু দি পাওয়ার এন, যেহেতু লিনিয়ার ইকুয়েশনে
ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন আছে, রাইট সাইডে ওয়াই এর কোনো টার্ম থাকবে না, আমরা এই টার্মটা দ্বারা বোথ সাইডে ডিভাইড করে দিচ্ছি। যদি ডিভাইড করে দিই তাহলে হচ্ছে এখানে কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স এর সাথে 1/y⁴n, যেটাকে আমরা y⁴ লিখতে পারি। আর এইখানে এটাকে যদি আমরা y⁴n দ্বারা ডিভাইড করে দিই, তার মানে হচ্ছে আহ এই উপরেও ওয়াই থাকে, সো ওয়াই এর পাওয়ার কত থাকে 1 মাইনাস, আর y⁴n যেটা নিচে থাকে উপরে চলে গেলে y⁻n হয়, সো y⁴1 মাইনাস n এখানে পাবো ইন্টু পি অফ এক্স। আর রাইট সাইডে তো কোনো ওয়াই টার্ম থাকবে না। এটা ডিভাইড করে দেওয়ার পরে আমাদের এই সিম্পলিফাইড ফর্মটা এইটা আসলো। তো এখন এটাকে যদি আমরা লিনিয়ার ইকুয়েশনে আমরা নিতে চাই, তো আমরা তো জানি যে লিনিয়ার ইকুয়েশনের ফর্মটা হচ্ছে এইটা, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল কিউ অফ এক্স। এইটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এইখানে যদি শুধুমাত্র এখানে আমাদের একটা y⁴n প্রোডাক্ট আকারে থাকতো, তাহলে এটা বার্নৌলিজ ইকুয়েশনের ফর্মে চলে যেত। কিন্তু আমরা তো এই ফর্মে নিব, এই ফর্মে নেওয়ার জন্য আহ, যেহেতু নিতে চাচ্ছি, তার মানে আমাদের এখানে যে ওয়াই রয়েছে পি অফ এক্স ব্যতীত যে ওয়াই টার্মটা রয়েছে, সেটা একটা ওয়াই আকারে থাকবে। বা আমরা যদি নতুন কোনো ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করি, তাহলে সেক্ষেত্রে ওখানে এটা জেড বা ভি ধরতে পারি। এখানে যাই থাকুক না কেন, এটা আমরা ভি ধরে নেব। তাহলে আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে যেটা আছে, এই যে এখানে পি অফ এক্স এর সাথে যে টার্ম y⁴1 - n, আমরা এইটাকেই কিন্তু ধরে নিচ্ছি ভি ইকুয়াল y⁴1 - n। এইটাই কিন্তু আমাদের এখানে এই সাবস্টিটিউশনটা দেওয়া আছে বা ট্রান্সফরমেশনটা দেওয়া আছে, ভি ইকুয়াল y⁴1 - n। তো এইটার পরিবর্তে আমরা ভি বসাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা দেওয়া আছে, আমরা এখানে বসাবো। আর যখন হচ্ছে প্রবলেম সলভ করতে যাব, তখন এই টার্মটাকে আমাদের নতুন একটা ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করে নিতে হবে। তো এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ভি কে ডিভি বাই ডিএক্স ইকুয়াল, রাইট সাইডে আছে y⁴1 - n, সো 1 - n টাইমস আগে চলে আসবে, এটা আগে চলে আসলো পাওয়ারটা y⁴1 - n - 1, তার মানে 1 +1 -1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, y⁴ আর যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, সো এখানে আমাদের ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই যে এখানে যে টার্মটা আছে, এই টার্মের আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। তো এখানে যদি আমরা রাখি y⁴ - n ডিওয়াই বাই ডিএক্স, এই টার্মটাতে যদি রেখে দিই, তাহলে এই 1 - nটা লেফট সাইডে চলে আসে। তো এইখান থেকে যদি আমরা এইটুকুর রেজাল্টটা বের করি, তাহলে আমাদের এই টার্মটা লেফট সাইডে চলে আসে 1/1 - n আসবে, 1/1 - n ইন্টু ডিভি বাই ডিএক্স, এই টার্মটা আসছে। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নিব যে y⁴ ডিওয়াই বাই ডিএক্স এটার একটা ভ্যালু চলে আসবে। আমরা এখানে এই টাইপের যত ধরনের প্রবলেম করবো, এইটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে। এরকম আমরা একটা ভ্যালু বের করবো। তো এখন এই যে যে ভ্যালুটা পেয়েছি, আর আমরা যে সাবস্টিটিউশনটা ইউজ করেছি ভি ইকুয়াল y⁴1 - n, এদের ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিই ইকুয়েশন নাম্বার 2 তে। এখানে যদি বসিয়ে দিই, এই যে এখানে যেমন এই বেটার ভ্যালু, এটার ভ্যালু বেশি আছে ডিওয়াই বাই ডিএক্স সহ, এখানে যে টার্মটা ছিল এইটা, এই যে এই ভ্যালুটা। আর এখানে পি অফ এক্স ভি যে টার্মটা ছিল ভি ইকুয়াল y⁴1 - n, এটার পরিবর্তে আমরা ভি বসেছি, রাইট সাইডে ওয়াই এর টার্ম ছিল না। তো এখন এটাকে আমরা যেটা করতে পারি, আমাদের তো মূল ফর্মটা ছিল ডিওয়াই বাই ডিএক্স, তো আমরা এখানে যেহেতু নতুন ভেরিয়েবল ভি ইন্ট্রোডিউস করেছি, তার মানে আমাদের এখানে আসবে ডিভি বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্স রেখে বাকি টার্মটাকে আমরা অন্য পাশে নিয়ে যাব। মানে এই টার্মটাকে কিভাবে সরানো যায়, তাহলে বোথ সাইডে যদি আমরা 1 - n দ্বারা মাল্টিপ্লাই করে দিই, এই যে এখানে 1 - n এখানে প্রোডাক্ট আকারে আসছে, এবং রাইট সাইডে 1 - n চলে আসছে। মোট কথা বোথ সাইডে 1 - n দ্বারা আমরা মাল্টিপ্লাই করেছি। তো এখন এই 1 - n তো কনস্ট্যান্ট, সো এই পি অফ এক্স সহ এই টার্মটাকে যদি আমরা ধরে নিই নতুন ফাংশন, নিউ ফাংশন p1x, p1x ইকুয়াল 1 - n পি অফ এক্স, এবং রাইট সাইডে যে টার্মটা রয়েছে 1 - n, দিস ইজ এ কনস্ট্যান্ট, এইটা সহ কিউ অফ এক্স এর যে প্রোডাক্ট যেটা রয়েছে, এইটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে q1x। সো এই p1x এবং q1x দ্বারা যদি আমরা এই দুইটা টার্মকে রিপ্লেস করে দিই, তাহলে আমাদের ফর্মটা থাকছে হচ্ছে এইটা ডিভি বাই ডিএক্স প্লাস p1x ভি ইকুয়াল q1x। তার মানে নিউ ফর্ম এটা চলে আসছে। এই যে যে নিউ ফর্মটা এসছে, এটা কিন্তু ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন ভি। এইটা হচ্ছে ভি এর একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত হয়েছে। সো আমাদের কিন্তু এটাই দেখাতে বলেছিল আমাদের। দেখি থিওরামটা ছিল
let us consider this n not equal 0 and 1, then the transformation this reduces the Bernoulli's differential equation to a linear equation in V এর একটা লিনিয়ার ইকুয়েশন রিডিউস করে, এটাই কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। থিওরেমের স্টেটমেন্ট এটা মানে হচ্ছে আমাদের এটা প্রুভ করতে হবে। সো আমরা এটা এখানে প্রুভ করলাম। তো এখন এটা যদি আমরা এই লিনিয়ার ইকুয়েশনের ফর্মে নিয়ে আসতে পারি, আমরা ঠিক আগের চ্যাপ্টারে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে সেটা আমরা শিখে এসেছি। ওইখান থেকে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তারপর কিন্তু আমরা ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ওই ইকুয়েশনে বোথ সাইডে মাল্টিপ্লাই করে আমরা ইন্টিগ্রেশন করে এটা রেজাল্টটা বের করতে পারতাম। ঠিক একইভাবে এখন বাকি প্রসিডিউরটা করতে হবে। থিওরেম 2.8.2, এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশনস, a one parameter family of solutions of the Bernoulli's differential equation this is, এইটার যে সলিউশনটা আসবে ওই প্রসিডিউরে যদি আমরা যাই তাহলে এটা সলিউশন আসবে এইটা, where v equal y to the power 1 minus n। এটাও একটা থিওরাম হতে পারে, মাঝে মধ্যে এক্সামে আসে। তো এটা আমরা নিজেরা ট্রাই করবো, ট্রাই ইয়োরসেলফ দেওয়া আছে, অথবা আছে আমাদের যে বুক রেফারেন্স আছে, রেফারেন্স বুক, এই রেফারেন্স বুকেই কিন্তু আমাদের এটা সলভ করে দেওয়া আছে, এখানে থিওরামের প্রুফটা দেওয়া আছে। তো তাহলে হচ্ছে আমরা এটা দেখবো। মোট কথা এখান থেকে যেটা থাকবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কি আসবে, আমরা যদি এখানে লিখি আই এফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, এখানে যে পি ওয়ান এক্স আছে, তার মানে পি ওয়ান এক্স ডিএক্স, এখানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পাবো, আমরা জানি যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর্মটা আছে এটা। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা এই ইকুয়েশনের বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলে দেন লেফট সাইডটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ফর্মে চলে আসে, এবং তখন বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিলে পরে আমরা এই রেজাল্টটা পেয়ে যাবো। সেখানে আমাদের ভি থেকে যাবে, ভি যেহেতু থেকে যাচ্ছে, আর আমাদের এখানে মূল প্রবলেমটা বা বার্নৌলিস ইকুয়েশনের যে ফর্মটা ছিল সেখানে কিন্তু আমরা আছে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল, এই দুইটি ভ্যারিয়েবলের মাধ্যমে এক্সপ্রেস করেছিলাম। দ্যাটস ওয়াই আমরা এখানে ভি, যেহেতু এখানে ভি চলে আসছে, ভি এর ফর্মটা আমরা লিখে দিয়েছি, ভিটা আসলে কি। আচ্ছা, দেন আমরা এখানে আরেকটা ফর্ম দেখবো, এই তিনটা ফর্ম দেন হচ্ছে আমরা কিছু প্রবলেমে চলে যাব। ইকুয়েশনস রিডিউসেবল টু লিনিয়ার ফর্ম, এমন কিছু ধরনের ইকুয়েশন থাকবে সেগুলোকে লিনিয়ার ফর্মে নেওয়া যাবে। ওটাও অনেকটা আছে, বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ওইটারই একটা হচ্ছে স্পেশাল কেস। আমরা একটু দেখে নিই। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই ধরনের ফর্মে থাকতে পারে, এফ প্রাইম ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। মোট কথা এখানে এই যে এফ অফ ওয়াই যেটা ফাংশন রয়েছে, ডিরেক্টলি ওয়াই না থেকে এখানে এফ অফ ওয়াই থাকবে, অথবা আমাদের রাইট সাইডে সামথিং যাই থাকুক না কেন, ওয়াই এর ফাংশন টোটাল ফাংশনটা দ্বারা শুধুমাত্র ওয়াই টু দি পাওয়ার এন থাকবে এমন না, এটা ওয়াই এর যে কোনো ধরনের ফাংশন থাকতে পারে। সেই ফাংশনটা দ্বারা ডিভাইড করার পরে এরকম একটা ফর্মে চলে আসবে, যেটা হচ্ছে এখানে যেটা থাকবে এফ অফ ওয়াই, তার ডেরিভেটিভটা এখানে থাকে এবং তার সাথে ডিওয়াই বাই ডিএক্স আছে। সো এই ধরনের ফর্ম যদি থাকে, হয় এফ অফ ওয়াই ইজ নোন, তো এফ অফ ওয়াই তো আমাদের পরিচিত থাকবে, এখানে ফাংশনটা দেওয়া থাকবে। তো যদি থাকে এই ধরনের ফর্মকে আমরা কিভাবে লিনিয়ার ফর্মে নিতে পারি, আমরা এই যে এখানে সম্পূর্ণ ওয়াই এর যে টার্মটা থাকবে সেইটাকে আমরা নতুন একটা ভ্যারিয়েবল দ্বারা ইন্ট্রোডিউস করব বা সাবস্টিটিউশন করে নিব, ভি ইকুয়াল এফ অফ ওয়াই ধরেছে, এবং দেন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এফ প্রাইম ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, রাইট সাইডে যে টার্মটা আসবে, লেফট সাইডে ডিভি বাই ডিএক্স ইকুয়াল রাইট সাইডে এফ অফ ওয়াই কে ডেরিভেটিভ করলে এফ প্রাইম ওয়াই, আর হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু ওয়াই এক্স এর ফাংশন না। তাহলে এখন কিন্তু এই যে এই ডিভি বাই ডিএক্স দ্বারা এই রেজাল্টটাকে রিপ্লেস করা যাচ্ছে। এটাকে রিপ্লেস যদি করি তাহলে আমাদের এই ফর্মটা চলে আসে, এখানে এই যে পি অফ এক্স ভি থাকে ইকুয়াল কিউ অফ এক্স। এটা কিন্তু সিম্পল একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই প্রসিডিউরে আমরা এটাকে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে যেতে পারবো ইন দ্য ভ্যারিয়েবল ভি অ্যান্ড এক্স, where v is dependent variable and x is independent variable. It is clear that Bernoulli's equation is a special case of the equation 1. এই যে ইকুয়েশন 1 যেটা পাচ্ছি আমরা, এইটার কিন্তু একটা স্পেশাল কেস কিন্তু হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ এখানে এফ অফ ওয়াইটা যে কোনো ধরনের ফাংশন থাকতে পারে, সাইন কস ট্যান এগুলোও থাকতে পারে, কিন্তু সেটা যদি স্পেশালি ওয়াই টু দি পাওয়ার, এই যে রাইট সাইডে এখানে ও যদি ওয়াই টু দি পাওয়ার এন আসে বা এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ফর্মে থাকে, তাহলেই কিন্তু সেটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হয়। সো এই বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই এক নম্বর যে ইকুয়েশনটা রয়েছে, এটা একটা স্পেশাল কেস। A solution can be obtained by finding the integrating factor this, এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে আমরা এটা সলিউশনটা আমরা বের করতে পারি।
এটা হচ্ছে থিওরি। তো এখন হচ্ছে আমরা সরাসরি কিছু প্রবলেমে চলে যাব। ফার্স্ট এক্সাম্পল 1, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস। এখানে কিন্তু আমাদের বলা নাই যে এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। তো আমরা এই ধরনের ইকুয়েশন স্টাডি যখন করব তখন আমরা এটা দেখেই বুঝতে পারবো যে এটা একটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা দেখি ক্লিয়ার হই, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স টু ওয়াই। পি অফ এক্স এর ভ্যালু 1, ওয়াই তো আছে, ইকুয়াল রাইট সাইডে কিউ অফ এক্স এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ওয়াই টু দি পাওয়ার এন, দ্যাট মিনস এন এর ভ্যালুটা হচ্ছে 2। সো আমরা এখানে বলতে পারি দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস ইজ এ বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিভাইডিং বোথ সাইডস বাই ওয়াই টু দি পাওয়ার এন। এই ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা তাহলে আমরা বোথ সাইডে ডিভাইড করে দেবো। ডিভাইড যদি করে দিই তাহলে এখানে আসে 1/y⁴ বা 1/y² dy/dx প্লাস এখানে y² দ্বারা ডিভাইড যদি করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 1/y। ইকুয়াল রাইট সাইডে কিন্তু y কোনো ফাংশন থাকছে না। এখন এইখানে আমরা দেখবো যে y এর যে টার্ম থাকে, যাই থাকুক না কেন, সেই সম্পূর্ণ টার্মটাকে আমরা নিউ ভেরিয়েবল দ্বারা ইন্ট্রোডিউস করব। আমরা থিওরিতে ভি ধরে আসছিলাম, ওটাকে সবসময় ভি ধরতে হবে এমন কোনো কথা নেই, অন্য যে কোনো ভেরিয়েবল ধরলেই হবে, এক্স এবং ওয়াই বাদে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি জেড, আমরা চাইলে ভি ধরেও করতে পারবো, 1/y = z। তাহলে এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই 1/y, দ্যাট মিনস y⁻⁻1, y⁻⁻1, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি -1টা আগে চলে আসবে এবং y⁻2 হবে, দ্যাট মিনস 1/y²। আর যেহেতু y আসলে x না, y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যেহেতু করছি, তাহলে এখানে dy/dx এর টার্মটা আসবে ইকুয়াল রাইট সাইডে থাকবে, যেহেতু z আছে, dz/dx। তো এই যে যেটা রয়েছে, তার মানে আমার এইখানে যে টার্মটা ছিল 1/y² dy/dx, এইটার কিন্তু আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি যদি এই মাইনাসটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই বা বোথ সাইডে -1 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা রাইট সাইডে এটার ভ্যালু পাচ্ছি -dz/dx। এই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিব আর 1/y এর পরিবর্তে z বসাবো, এই যে এটা বসিয়েছি। খুবই সিম্পল একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম চলে আসছে। তাহলে বোথ সাইডে -1 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে dz/dx - z ইকুয়াল -e⁻x। যেহেতু এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে চলে আসছে, এখন এটাকে এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, হুইচ ইজ এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইটস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, e⁻, এই যে এখানে p অফ x এর ভ্যালু কত, p অফ x, এর ভ্যালু এখানে -1, আর বাকি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে হচ্ছে z। সো ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ p অফ x dx, p অফ x এর ভ্যালু বসালাম -1, এটাকে যদি ইন্টিগ্রেট করি শুধু dx আছে, সো x থাকবে আর মাইনাস থাকার কারণে -x, e⁻⁻x। এখন বোথ সাইডে যদি আমরা e⁻⁻x দ্বারা মাল্টিপ্লাই করে দিই, এই যে এখানে e⁻⁻x মাইনাস z e⁻⁻x, এটা থাকলো এবং রাইট সাইডে e⁻⁻x ইন্টু e⁻x, সো এটার ভ্যালু আসবে 1। যেহেতু এই দুটো পাওয়ার হচ্ছে সেম বাট অপোজিট সাইড, এটা যদি থাকে আমরা এখন বোথ সাইডে ডিএক্স দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি এবং যখন হচ্ছে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, আমাদের এই যে ইকুয়েশনটা লেফট সাইডে, এটা কিন্তু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ফর্মে চলে এসেছে। তো এটা তো আমরা লেখা দেখিয়েছি বা শিখিয়েছিলাম যে কিভাবে আমরা লিখতে পারি। এটা ডিএক্স দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছি, করে দেওয়ার পরে আমরা যদি এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য এখানে যে টার্মটা রয়েছে এই টার্মটা থেকে ডিটাকে বাইরে নিয়ে এসেছি, বাকি টার্মগুলোকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, z e⁻⁻x। জাস্ট একটা টেকনিক এটা লেখার। তো আমরা একবারে কিন্তু এটা ডিফারেনশিয়াল ফর্মে, এক্সাক্ট ডিফারেনশিয়াল ফর্মে কিন্তু আমরা লিখতে পেরেছি। চাইলে আমরা ডেরিভেটিভ করে দেখি যে এইটাই আসবে লেফট সাইডে, e⁻⁻x dz। তার মানে এখানে z ছিল, তাকেই ডেরিভেটিভ করা হয়েছে। পরে মাইনাস আছে, জেড থেকে গেল তাহলে, আর এখানে তাহলে কি আসে, e⁻⁻x ছিল এবং e⁻⁻x কে ডেরিভেটিভ করলে -e⁻⁻x dx, যার কারণে আমরা এইটা এই ফর্মে আমরা লিখতে পারছি ইকুয়াল -1। এখন তো ইন্টিগ্রেট বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিলে খুব সহজেই রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, যখন এখানে হচ্ছে আমরা dx দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এইখানেও কিন্তু আমাদের একটা dx চলে আসবে, এখানে একটা dx আসবে। আমরা একটু দেখে নিব বইতে, এখানে হয়তো ডিএক্স হবে। তো এখন যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা এখানে যেটা পাবো z e⁻⁻x ইকুয়াল, এখানে হচ্ছে -x, ইন্টিগ্রেট যখন করব -x প্লাস হচ্ছে c, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা এখানে অ্যাড করছি c। এখন এই যে জেড আমরা ধরেছিলাম, সাবস্টিটিউশন করেছিলাম 1/y এর পরিবর্তে, সো এই জেড এর ভ্যালুটা আমাদের 1/y, এটা বসিয়ে দিতে হবে, তারপর আমরা এটাকে
সিম্পলিফাইড একটা ফর্ম ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছি, এটা লিখতে পারবো। এটি হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অ্যান্সার বা রেজাল্ট। যেহেতু এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ইকুয়েশন, এটা লিনিয়ার ছিল না, নন লিনিয়ার ছিল। লিনিয়ার আমরা এটা করে নিয়েছিলাম। তো এটার রেজাল্ট যেটা আছে এখানে, তাহলে একটা আমাদের আরবিটারি কনস্ট্যান্ট থাকবে এবং সি একটা আরবিটারি কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এক্সাম্পল 2, সলভ দিস, অলসো ফাইন্ড এ পার্টিকুলার সলিউশন ফর দিস। এখানে আমাদের এট ফার্স্ট জেনারেল সলিউশনটা বের করতে হবে, যেখানে হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। দেন সেখানে হচ্ছে আমরা এই যে ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদের সেখানে পার্টিকুলার সলিউশনটা বের করতে হবে। তো এখানে দেখি প্রবলেমটা আগেরটার মতোই। আমরা টু ফার্স্ট যাব। গিভেন ইকুয়েশন ইজ দিস, যেহেতু রাইট সাইডে ওয়াই টু দি পাওয়ার কিউব রয়েছে, মানে ওয়াই কিউব রয়েছে, সো আমরা এই ওয়াই কিউব দ্বারা বোথ সাইডে ডিভাইড করে দিতে পারি। এটা একটা বাউন্ডারিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি আমরা ডিভাইড করে দিই, এখানে 1/y² থাকছে আর এখানে 1/y কিউব রয়েছে। আগেরটার মতো জাস্ট এখানে ওয়াই ছিল, আগেরটা এখানে ওয়াই² ছিল। এখানে আগের প্রবলেমটাতে জাস্ট ওয়াই কিউব স্কোয়ার ছিল, এখানে ওয়াই² আছে, তাছাড়া সেম। তাহলে এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, 1/y² জেড ধরে নিচ্ছি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা এই টার্মটা পাচ্ছি, ওয়াই টু দি পাওয়ার -2 আছে, সো -2 আগে চলে আসবে এবং ওয়াই এর পাওয়ার আবার কমে যাবে, তার মানে ওয়াই এর পাওয়ার -3 হবে। সেটাকে আমরা লিখতে পারি যে 1/y³ ইন্টু dy/dx, যেহেতু ওয়াই কে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এবং রাইট সাইডে dz/dx। তো তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা দরকার, এই টার্মটা 1/y³ dy/dx, তাহলে এটার সাথে যে -2টা ছিল এটা রাইট সাইডে চলে যাবে, -½ হয়ে যাচ্ছে। এখন এই ভ্যালুটা যদি আমরা রিপ্লেস করি এখানে, এই যে 1 নম্বর ইকুয়েশন যদি সাবস্টিটিউট করে নিই এটার পরিবর্তে, দেন বোথ সাইডে যদি -2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, এই ফর্মটা আসছে। তো এখানে যেটা আসছে এটা কিন্তু আহ এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই, ই টু দি পাওয়ার মাইনাস, এখানে -2টাই কিন্তু পি অফ এক্স এর ভ্যালু। সো ইন্টিগ্রেশন অফ -2 dx, তাহলে এখানে ইন্টিগ্রেট করলে ই টু দি -2x থাকছে। এই -2x ই টু দি -2x দ্বারা 3 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলে পরে হচ্ছে আমাদের এই ফর্মটা আসছে, এবং ডিএক্স দ্বারা এই যে এখানে আমরা ডিএক্স মাল্টিপ্লাই করে দিয়েছি, আগেরটাতে একটু প্রবলেম হয়েছিল। তো এখানে যদি থাকে তাহলে এখন লেফট সাইডে যেটা চলে আসছে সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ফর্মে। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, এই যে এখান থেকে দেখি এই জিটাকে আগে যদি নিয়ে যাই তাহলে বাকিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, জেড ই টু দি পাওয়ার -2x এই ফর্মে। এখন যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, রাইট সাইডে যে টার্মটা আছে এক্স ই টু দি পাওয়ার -2x, তার মানে এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা যেটা আমাদের ছিল ইউ ভি ডিএক্স, তাহলে ইউ কে যদি আমরা বাইরে রাখি, ভি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ/ডিএক্স, ডিইউ/ডিএক্স, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো এটা আমাদের বুঝতে হবে। আর এখানে হচ্ছে তাহলে ভি ডিএক্স, আর এখানে যে ইন্টিগ্রেশনটা দিয়েছি এটার জন্য আমাদের এখানে একটা ডিএক্স দিতে হচ্ছে। তাহলে সে ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে এটা, এই ফর্মুলাটা আমরা রাইট সাইডে অ্যাপ্লাই করেছি। -2 তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখলাম এবং এক্স সহ এক্সটাকে ইউ ধরেছি। আচ্ছা, এখানে তাহলে লেফট সাইডে তো থাকছে জেড ই টু দি -2x, এবং এখানে -2x কে বাইরে রেখে ইন্টিগ্রেশন অফ ই টু দি -2x, ভি হচ্ছে ই টু দি -2x ডিএক্স, আর মাঝখানে তাহলে হচ্ছে ফর্মুলাতে মাইনাস, এবং এখানে যে -2 আছে বা 2x কে যদি আমরা ডেরিভেটিভ করে দিই তাহলে হচ্ছে -2 থাকে, so সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +2 ইন্টু আর ই টু দি -2x, এটাকে যে একবারে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, ই টু দি -2x ডিভাইডেড বাই -2 হবে। এখানে কিন্তু আমরা একটা ইন্টিগ্রেশন রাখছি, এই ইন্টিগ্রেশনটা রাখছি, মাঝখানে যে ব্র্যাকেটের কাজটা ছিল সেটা আমরা একবার করে দিয়েছি। তাহলে এখানে এইটাকে আবার যদি ইন্টিগ্রেট করি, ই টু দি -2x ডিভাইডেড বাই -2, আর এখানে যে একটা টু টু কাটা যদি যায় তখন কিন্তু আমাদের এখানে আহ আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং একটা টু কাটা যাবে, শুধুমাত্র এখানে একটা হাফ থেকে যাবে। আর এখানে যে জেড এর ভ্যালুটা, জেড সমান আমরা ধরেছিলাম কত, 1/y², এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপরে একটু সিম্পলিফাই করলে বোথ সাইডে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স -2x দ্বারা যদি আমরা ই টু দি প্লাসের টোয়াইস এক্স দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে এই রেজাল্টটা চলে আসবে, অথবা ই টু দি -2x দ্বারা যদি ডিভাইড করে দিই এই রেজাল্টটা আসবে।
আচ্ছা, সেকেন্ড পার্ট, এখানে আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে বলা হয়েছে। একটু আগে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে জেনারেল সলিউশন। এই সলিউশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে। তো এখানে যে পার্টিকুলার সলিউশনটা বের করতে বলছে, আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে y অফ 0 ইকুয়াল 1, দ্যাট মিনস হোয়েন x নট ইকুয়াল 0, ইনিশিয়াল কন্ডিশন যেহেতু আমরা x নট এর ভ্যালু ধরছি, x নট এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে y নট এর ভ্যালুটা হচ্ছে 1, এইটা। অথবা আমরা বলতে পারি এইটার যে সলিউশন কার্ভটা আছে, সলিউশন কার্ভ যাই থাকুক না কেন এরকম যদি থাকে, সেই সলিউশন কার্ভটা 0 1 পয়েন্ট দিয়ে যায়, একটা পয়েন্ট দিয়ে যাবে, সেখানে x কোঅর্ডিনেট 0, y কোঅর্ডিনেট হচ্ছে 1, এভাবেও হতে পারে 0 1 এই পয়েন্টটা দিয়ে পাস করে, যেভাবেই বলি না কেন। তো তাহলে সে x নট এর ভ্যালু 0, y নট এর ভ্যালু 1। তাহলে ইউজিং ইনিশিয়াল কন্ডিশন দিস, পুটিং x ইকুয়াল 0 এন্ড y ইকুয়াল 1 ইন 4, আমাদের এই যে সলিউশনটা পেয়েছি এখানে বসাবো। বসানোর পর আমরা এখানে আরবিটারি কনস্ট্যান্ট যেটা আমরা c পেয়েছিলাম, এই c এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, এটা c ইকুয়াল হাফ। তো c এর ভ্যালুটা যদি আবার এখানে আমরা বসিয়ে দিই হাফ, তখন এটা একটু সিম্পলিফাই করে লিখলে আমরা এটা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য ডিজায়ার্ড পার্টিকুলার সলিউশন। এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, আগেরটা আছে জেনারেল সলিউশন। সেকেন্ড প্রবলেম যেটা বলছে, সলভ দ্য বার্নওয়েজ ইকুয়েশন দিস। এটা একটা বার্নওয়েজ ইকুয়েশন সলভ করতে হবে কখন, যখন পি অফ এক্স এর ভ্যালুটা হাফ। এখানে ডিরেক্টলি এটা দেওয়া নাই, আমাদের এখানে হাফ বসিয়ে নিতে হবে, বসালে পরে যে রেজাল্ট আসে সেটা আবার কি অফ এক্স এর ভ্যালুটা আছে এক্স, তার মানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কি আসবে, জি ওয়াই বাই ডি এক্স প্লাস, এখানে হাফ বসানো মানে আছে ওয়াই বাই 2, রাইট সাইডে কিউ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স, তাহলে ওয়াই টু দি পাওয়ার 3 মানে হচ্ছে ওয়াই কিউ। ইকুয়েশনটা থাকবে এটা, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সো এটা আমরা ট্রাই করব। নেক্সট আমাদের কিছু প্রবলেম রয়েছে, এই ধরনের প্রবলেম এখানে চারটা একই ধরনের প্রবলেম আছে, আমরা এখানে সলিউশন করে দিইনি কোনোটাই, বইতে সলভ করা আছে কিছু। আমরা বিশেষ করে এক দুইটা প্র্যাকটিস করতে পারি, একটা প্র্যাকটিস করলেও চলে। নেক্সট এক্সাম্পল 4, আমরা লাস্টে যে থিওরিটা দেখেছিলাম, যেটাকে বলা হয়েছিল ওই ইকুয়েশনটা থেকেই কিন্তু বার্নৌলিস ইকুয়েশনটা পাওয়া গিয়েছে, মানে স্পেশাল ফর্ম of this equation is the Bernoulli's differential equation। তো তাহলে এই যে ইকুয়েশনে আমরা একটা ট্রাই করি কিভাবে সলভ করা যায়। এখানে কিন্তু আমাদের y টু দি পাওয়ার n নেই, এখানে আছে cos স্কয়ার y। সো অলওয়েজ যে y টু দি পাওয়ার n ফর্মে থাকতে হবে এমন কোনো কথা নেই, y টু দি পাওয়ার n যেটা সেটা হচ্ছে স্পেশাল কেস অফ যে এখানে আমরা ইকুয়েশনটা লিখেছিলাম ওইটার একটা স্পেশাল কেস। সো তাহলে এই প্রবলেমটা আমরা একটু দেখি, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস। আমরা যে কাজটা করব, রাইট সাইডে কোনো ওয়াই এর টার্ম রাখবো না, কজ স্কোয়ার ওয়াই দ্বারা বোথ সাইডে ডিভাইড করে দেবো। ডিভাইড যদি করে দিই তাহলে এই টার্মের নিচে কজ স্কোয়ার ওয়াই দ্বারা ডিভাইড করছি, এবং সাইন টুয়াইস ওয়াই কে আমরা লিখতে পারি টু সাইন ওয়াই কজ ওয়াই, টু সাইন সাইন এ বির যে ফর্মুলাটা আসছিল, বা সাইন এ বি বলছি, সাইন টুয়াইসের ফর্মুলা যেটা টু সাইন এ কজ বি, কজ টু সাইন এ কজ এ। আচ্ছা, এখানে যেটা রয়েছে, তাহলে কজ স্কোয়ার ওয়াই দ্বারা যদি ডিভাইড করে দিই, এখানে 1/cos স্কোয়ার ওয়াই, দ্যাট মিনস এটা সেক স্কোয়ার ওয়াই লিখতে পারি, সেক স্কোয়ার ওয়াই। আর এখানে যেটা আছে, তাহলে একটা কজ ওয়াই একটা কজ ওয়াই ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকে হচ্ছে ট্যান ওয়াই, তাহলে 2 tan y/x ইকুয়াল রাইট সাইডে থাকলে এক্স কিউব। তাহলে আমরা এইখানে দেখি, এইখানে এক্স এর টার্ম ব্যতীত কি আছে, এক্স এর টার্ম ব্যতীত আমাদের আছে হচ্ছে ট্যান 2 tan y, অথবা শুধুমাত্র ট্যান ওয়াই কে ধরলেও হবে, ট্যান ওয়াই একটু সহজ হলেও কোনো সমস্যা নেই। ট্যান ওয়াই কে আমরা নিউ ভ্যারিয়েবল ভি অথবা জেড ধরতে পারি, এখানে আমরা জেড ধরেছি, সো জেড দিয়ে বের করব। তো এখন এটাকে ডেরিভেটিভ যদি করি, সেক স্কোয়ার ওয়াই, ট্যান কে ডেরিভেটিভ করি, ট্যান ওয়াই যেহেতু, সেক স্কোয়ার ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স, যেহেতু এটা আসলে এক্স না, রাইট সাইডে থাকবে সে ডিজেড বাই ডিএক্স। তাহলে এইখানে এই টার্মটার ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, ডিজেড বাই ডিএক্স। এই ভ্যালু দ্বারা যদি আমরা সাবস্টিটিউট করি 1 নম্বর ইকুয়েশনে, তার মানে আমরা এখানে পাচ্ছি ডিজেড বাই ডিএক্স প্লাস টুয়াইস জেড বাই এক্স ইকুয়াল এক্স কিউব। সো এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, এখানে জেড ব্যতীত যেটা আছে সেটা হচ্ছে পি অফ এক্স, তার মানে হচ্ছে 2/x, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2/x ডিএক্স, এটি হবে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এটাকে ইন্টিগ্রেশন যদি আমরা করে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি, 2 তো থাকলো, তার মানে 1/x ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আসে হচ্ছে ln x বা ln x। এই 2 যেটা আগে আছে 2 টাইমস ln x, এই 2টাকে আমরা x এর পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি, আর তাহলে এখান থেকে যেটা থাকবে এক্স স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স প্লাস 2 জেড এক্স, এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করে, সো নিচের একটা কেটে গিয়েছে এবং রাইট সাইডে থাকে x টু দি পাওয়ার 5।
তাহলে লেফট সাইডে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ফর্মে আছে, বা বোথ সাইডে যদি আমরা ডিএক্স দ্বারা মাল্টিপ্লাই করে দিই তারপর লিখি তাতেও কোনো প্রবলেম নেই। এখন এখান থেকে যদি আমরা লিখতে চাইতাম তাহলে কিন্তু এইভাবে লিখতে পারতাম। আহ এই শুধুমাত্র হচ্ছে এই ডি বাই ডি এক্সটাকে, এখন হচ্ছে এখান থেকে ডি বাই ডি এক্সটাকে বাইরে নিয়ে আসবো। ডি বাই ডি এক্সটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এখানে থাকে কি জেড, আর এখানে এক্স স্কোয়ার, জেড এক্স স্কোয়ার। এইটাও লিখতে পারতাম কিন্তু এক্স টু দি পাওয়ার 5। এখান থেকে এইটার পরে কিন্তু এটা আমরা লিখতে পারতাম, এবং বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিলে কিন্তু পরের বার এরকম এনে ইন্টিগ্রেট করা যাবে। সেক্ষেত্রে আমাদের যেটা আসবে ডি অফ জেড এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। ইন্টিগ্রেশন করা মানে বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে এবং একটা ডিএক্স দিতে হবে, ভ্যারিয়েবল অফ ইন্টিগ্রেশন। তাহলে ওই ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে যায়, সো ডি অফ দিস এই টার্মটা থাকে, এবং রাইট সাইডে আছে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স এটা থাকে। তো এখন এটাকে ইন্টিগ্রেট করে দিলে পরে যে রেজাল্ট আসে যেখানে এই যে যেহেতু ডি অফ জেড এক্স স্কোয়ার আছে, তার মানে ডি আর ইন্টিগ্রেশন এই সাইনটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা আরেকটা রিভার্স প্রসেস। সো জেড এক্স স্কোয়ার পাবো, এবং রাইট সাইডে আছে এক্স টু দি 5 আছে, সো এক্স টু দি 6 ডিভাইডেড বাই 6। আর কনস্ট্যান্ট হিসেবে আমরা এখানে সি বাই 6 নিচ্ছি, কারণ হচ্ছে বোথ সাইডে 6 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে একটা সিম্পলিফাইড ফর্ম আসবে। আর জেড এর পরিবর্তে আমরা ট্যান ওয়াই বসিয়ে দিলাম, যেহেতু আমরা ট্যান ওয়াই কে ধরে নিয়েছিলাম যে পরবর্তীতে এটা হচ্ছে আমাদের অ্যান্সার থাকবে। এই টাইপের প্রবলেম আছে, এই যেখানে যেমন ওয়াই স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিলে হবে। এই ধরনের প্রবলেম ট্রাই করবো, যেখানে লন ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই সহ, এইটা দ্বারা ডিভাইড করে দেওয়ার পরে আমাদের সলভ করতে হবে। সলিউশন দেওয়া আছে। এই ধরনের এই প্রবলেমগুলো আমাদের বইতেই সলভ করা আছে। এখানে একই টাইপের প্রবলেম রয়েছে, কিছু একই ধরনের প্রবলেম, যেহেতু যেখানে আমাদের একটা দেখলেও হবে, একটা করতে নিজেরা ট্রাই করবো। এই ধরনের প্রবলেম দেখেছি। তারপরে এখানে আরেকটা প্রবলেম রয়েছে, সলভিং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখানেও কিন্তু এই ধরনের প্রবলেম আমরা দেখেছি। একটা প্রবলেমের মধ্যে 4টা ছিল একই টাইপের প্রবলেম, এবং এটার সাথে শুধুমাত্র একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ইনিশিয়াল কন্ডিশন একসাথে যদি থাকে তাহলে আমরা সেগুলোকে বলি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো এটার রেজাল্ট আমরা বের করে দেখবো। তো এতটুকুই ছিল মোটামুটি, আমার এখানে কিছু শর্ট কোশ্চেন এটা আলাদা, আর আমাদের কিছু এক্সারসাইজ রয়েছে এই টাইপের কিছু প্রবলেম আমরা প্র্যাকটিস করতে পারি, বিশেষ করে 5 6 আমরা একটু ট্রাই করবো ভালো করে। এটাকে এট ফার্স্ট হচ্ছে বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে নিতে হবে, দেন সলভ করতে হবে। এই যে এখান থেকে যেমন হচ্ছে এটাকে ডিএক্স বাই ডিওয়াই ফর্মে নিলে পরে সুন্দর, এটা আমরা ভালো করে ট্রাই করবো। ডিএক্স বাই ডিওয়াই ফর্মে নিতে হবে, আর এটা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স আকারে নিলে নেওয়া যাবে। তাছাড়া অন্য ধরনের প্রবলেমও রয়েছে, এই যে এখানে আছে। আমরা থার্ড টাইপের যে প্রবলেম দেখছিলাম বা সেকেন্ড টাইপের যে প্রবলেম, সেটা এখানে আরো কিছু এক্সারসাইজ রয়েছে। এখানে একটা প্রবলেম রয়েছে, শো দ্যাট দ্য ট্রান্সফরমেশন দিস রিডিউসেস দ্য বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস। এখানে কিন্তু বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা ফর্ম বলতে হচ্ছে এটা বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াই টু দি পাওয়ার n রয়েছে, আর এখানে এক্স এর যে ফাংশনটা, এক্স এর ফাংশন এখানে কে থাকতেই পারে, এক্স টু দি পাওয়ার কে, কে যে কোনো কনস্ট্যান্ট। তো এখানে আমাদের কন্ডিশনটাও দেওয়া আছে, এন নট ইকুয়াল 1 এন্ড কে প্লাস এন নট ইকুয়াল 1, এটাও বলা আছে। টু ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে এই সাবস্টিটিউশনটা ইউজ করে এখানেও এটাকেও আহ, একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে নেওয়া যাবে, এবং সেটাকে সলভ করতে হবে, সেটাকে সলভ করলে এই রেজাল্ট আসবে। ট্রাই করতে পারি। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাস, এবং রেফারেন্স বুক হিসেবে আমরা যে বইটা নিয়েছি এই বই থেকে কিন্তু আমাদের প্রবলেম গুলো নেওয়া হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।